বলে আমার মেয়ের নাম খাতুনে জান্নাত, আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আরেকটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে কেন কেন? বলে আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না, আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে, এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন মা গো, মা গো, শুনছো নাকি শুনছো নাকি? মা তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন আমার আগে কে জান্নাতে যাবে? বলে এটা কে বলেছে? বলে নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন একটু পরে তোমার নানা তোমার বাবা আসবে আমার ঘরে, আমি জিজ্ঞাসা করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেইটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়া গঠন করা লাগবে। মা তোমাকে পান পাতার মতন রিজার্ভম্যান হতে হবে। মা তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো তোমরা আমাকে ভুল বলবা না মা, মা আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে হোসেন মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে না গো আব্বা না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাদান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে হ্যাঁ ওই পাহাড় দেখতেছি। বলো ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন আব্বা অনুমতি যদি দিতেন। বলে তোমার স্বামীর অনুমতি তুমি নিও, নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাদান এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাদান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমাতুজ জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন বোন তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বোনরি আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দারে ডাক দিয়ে বলতেছেন বোন রে, আমি যে আমার স্বামীর
অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। তুমি নবীর মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে আমি চলে যাই। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আপনার অনেকে বিরক্ত হইতেছেন, বিরক্ত হইতেছেন। এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবেন না, ওদের কামই এইটা। কথা বলেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়, যাবো আর করবো বক্তাটার গলাটা রে সেই গলা, কথা কয় না। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে, ওদের যাওয়া দাওয়াই দেওয়া, আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে? নারায়ে তাকবীর। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিলেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। আর কাঠুরিয়ার স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাজান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে কয়, মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে কয়, মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন, হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এইটা একটু তেরা টাইপের, এইটারে কথা কইলে আরো জিদ ধরবো। যাকে যাইতে যত চাইছি আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমাতুজ জোহরার আমার বন্ধুগণ হাতের কোন আঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে কয়, মা গো গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিলা নাকি? এই বাড়িতে আসছিলা নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাবা হ্যাঁ, এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাজানদের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, কাঠুরের স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরের স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো বোন ফাতেমা, আমিও তো তোমার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আজকে তো বেদাল লাগা দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথে বাচ্চাটা কি? বলে এটা আমার ছেলে ইমাম হোসেন। বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাঠুরের স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কাঠুরের বিবি কান্দা ডাক দিয়ে বলে, আরে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই। শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাইলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া বেড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এইটা দেখবো, আবার সকালবেলা করবো আমার মানে না আব্বা জড়া দিচ্ছিল। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ আমি কি বানিয়ে কথা খবর করছি না? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ
একবারে বাচ্চার পাগল হইয়া 6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই। বাবু বইতো, বাবু তুই একটু ঘুমাও ঘুমাও, বাবা ভালো, বাবা ভালো কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, বোন রে, তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো, তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হোসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি আমার স্বামীর কাছে থেকে তোমার ছেলে হুসেনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হুসাইন যখন ওই মহিলা দরজা খুললো না, হুসাইন মারে টান্ডা ডাক দিয়ে কয়, এই খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খোলে না, থাকবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ওরে খারাপ বইলো না, বাবা ওরে খারাপ বইলো না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাদান দেবার বাড়িতে চলে গেছে। এ ভাইয়া, হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আর এই মহিলার কাছে আসবো না, কারণ আবার কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাব, আমার বাবা মুহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখব এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আমার আগে ওই কাঠুরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে, আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই। দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এইভাবে কথা বলে, হুসাইন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা ধরে ধরে কয়, না না গো, আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে কয়, পাগল তুই খেপছিস কে? হুসাইন ডাক দিয়ে কইলে, কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে যাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই। এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হুসেনকে ডাক দিয়ে বলতেছেন, হুসেন নানু ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নারীদের সর্দারিনী। হুসেন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নানা ভাই, তাহলে আমার মা যদি জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নারীদের সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে যাইব? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এ আলী কই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বললেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে দুনিয়ার সব নারীদের আগে কাঠুরের স্ত্রী ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? ভাইরা আমি বলছি বলবো, তবে অনুরোধ করে বলবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর একটা আলোচনা আমি আপনাদেরকে জানাই দিই। অসংখ্য মা বোনের ওয়াজটা শুনতে দেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? রাসূল ডাক দিয়ে বলেন, 1 নম্বর আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। এবার আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি শুধু 5 জনের একজনের কথা একটু জানতে চাই। ভাইজান 5 জনের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র একজন নারীর কথা বলবো। আল্লাহ রাসূলকে আম্মা জানা আয়েশা বললেন, আগো নবীজি, আপনি একটু বলেন তো দেখি, বিবি আসিয়া কি একাই জান্নাতে যাবে হাসতে হাসতে, নাকি আসিয়ার সাথে আরো কোন নারী জান্নাতে যাবে?
নবীজি ডাক দিয়ে বলতেছেন আয়েশা আসিয়া একা যাবে না, আসিয়ার সাথে আসিয়ার ঘরে ফেরাউনের ঘরে যেই কাজের বুয়া কাজ করত, গৃহ পরিচারিকা কাজ করত, ওই কাজের বউ হাসতেছে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই কাজের বুয়ার পরিচয়টা একটু আমাকে জানান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন আয়েশা ওই কাজের বুয়া যেই কাজের বুয়া যখন আসিয়া বিবি নিজের চুল আশ্রাইতেছিলেন লোহার চিরুনি দিয়া, এই চিরুনিটা জমিনে পড়ে গেছে। বিবি আসিয়া যখন চিরুনিটা তুলতে গেছে বিসমিল্লাহ বলে, আর ওই কাজের বুয়াও আওয়াজ দিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাজের বুয়া যখন বলছে, নিষ্ঠুর ফেরাউনের লোক ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলে গো ফেরাউন বাচ্চা আলম্পনা, আপনি আপনার বিবিকে কি দোষ দিবেন? আপনার ঘরে থাকে, আপনারটা খায়, অথচ গুণ গায় মুসা নবীর এক আল্লাহর। কাজের বুয়া এইভাবে বিসমিল্লাহ বলছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে তাইলে আসিয়ার বিচার করার আগে ওই মহিলার বিচার আগে করো। মহিলা যদি ঈমান না ছাড়ে, এক আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ে, আসমানি কিতাবের উপরে যদি ঈমান না ছাড়ে, এই মহিলাকে কি করে ঈমান ছাড়ানো এটা আমার জানা আছে। ভাইরা আমার বন্ধুরে, মহিলার স্বামী জীবিত ছিল না। মহিলার 3টা বাচ্চা, একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, আর 2টা বাচ্চা বানান, একটার বয়স 6 বছর আর একটার বয়স 7 কি 8 বছর। মুসলমান ভাইরা আমার, এই 3টা বাচ্চা সহ যখন মহিলাকে গ্রেফতার করছে, বিশাল আকারে চুলা বানাইছে। এই চুলার ভিতরে বিরাট আকারে একটা কড়ার মধ্যে, পাতিলের মধ্যে মাছ বাদান দিয়ে মন কেমন লিটার তেল গরম করছে। তেল যখন উত্তপ্ত ফুটন্ত তেল হয়ে গেল, বিবি আসিয়ার পক্ষ নিয়ে নয়, মুসা নবীর আল্লাহর বিপক্ষে যাইয়া ফেরাউন এই মহিলাকে ডাক দিয়ে বলতেছি, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমি ফেরাউনকে যদি আনা রব্বুকুমুল আলা, আমাকে যদি তুমি রব না মানো, আমাকে যদি তুমি খোদা না মানো, আমি কিন্তু তোমাকে হত্যা করব, তোমার সামনে তোমার বাচ্চাদের হত্যা করব। মহিলাটার চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আমি আমার ওই আল্লাহরে হারাইলে মুসা নবীর আল্লাহরে আর পাবো না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা ফেরাউন রাগ হইয়া ডাক দিয়ে বলতেছে, মহিলার 3টা বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটাকে ধরো। প্রথম বাচ্চাটাকে ধরিয়া গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। কিতাবের লেখক লিখে মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে গেল। মহিলা তারপর ঈমান ছাড়ে না। দ্বিতীয় বাচ্চাটাকে তেলের মধ্যে ছাড়া হলো, দ্বিতীয় বাচ্চাটাও কঙ্কাল হয়ে গেল। বাজানরে তারপর ঈমান ছাড়ে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতে, বুঝতে পেরেছি এই মহিলার দুগ্ধ পান করতেছে যেই দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে টান দিয়া এই গরম তেলের মধ্যে ফেলে দাও, মহিলা ঈমান ছেড়ে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই মহিলার বুক কোল থেকে যখন দুধের বাচ্চারা টান দেয়, বাজানো এই মহিলা কান্দার ডাক দিয়ে বাবা তোমাদের বিদায় দিয়ে দিলাম, দেখা হবে জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এবং দুধের বাচ্চা কিছু বুঝে না। এই দুধের শিশু সন্তানকে যখন মায়ের সামনে অগ্নিকুণ্ডের গরম তেলের মধ্যে ফালানো হলো, মা মনে করেছে আমার বাচ্চাটা তো আগের 2 বাচ্চার মতন কঙ্কাল হয়ে গেছে। এবার ফেরাউন সব মহিলা সব নজর করে দেখে যে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই দুধের বাচ্চা তেলের মধ্যে হাবুডুবু খাইতেছি। বড় মানুষ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটে, এই বাচ্চাটা এইভাবে সাঁতার কাটতেছে, আর হাতে এক জুপা ফুল নিয়া আর এক হাত উঁচু করে ডাক দিয়ে মা গো ঈমান ছাইরো না, ঈমান নিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখো। দুনিয়ার মানুষের নজরিটা গরম তেলের কড়াই, কিন্তু এইটা গরম তেলের কড়াই না গো মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা জি, আম্মা জানাই
আয়েশাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে তার জালিম স্বামীর অত্যাচার সহ্য করবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি নবীর সিরাত সুরাতকে মানবি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তারাই বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরে, আমি অবশ্যই বলবো ফাতেমার আগে কেনই নারী জান্নাতে যাবে। আবার ওই দিকে আঙ্গুরের কথাটা অবশ্যই বলবো, কিন্তু বাদান আমি দেখেছি ইমানের আওয়াজ শোনার পরে, ইমানের বয়ান শোনার পরে, কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব বোঝার কারণে অনেক মুরব্বী মানুষের চোখের পানি টলমল করতেছে। অনেক যুবক বন্ধু চাতকের ন্যায় আকর্ষণীয় কথাগুলি শুনতেছেন, মনোযোগ থেকে কথা শুনতেছেন। বাবা দিয়ে একটা ওয়াদা নিতে চাই, বারবার কেন জানি দিল সাক্ষী দেয় যে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, কাজে একটা ওয়াদা নিতে চাই। ও শেরপুরের কৃষক বাবারা, ও শেরপুর জেলার শ্রমিক বাবারা, এই শেরপুর জেলার অনেক ছেলেরা আছে দাম্মামে, অনেক ছেলেরা আছে রিয়াদে, অনেক ছেলেরা আছে আবহাওয়া, অনেক ছেলেরা আছে মক্কা মদিনায়, যাদের সাথে গেলে দেখা হইয়া যায় প্রবাদ জীবনে। ভাইজান, তাই একটা ওয়াদা নিতে চাই, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির হালতে আছি, মুসাফির তো আল্লাহ ফিরে দেয় না। এই মুসাফিরের হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার জন্য একসাথে দোয়া করে আমার সাথে যাবেন। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আল্লাহুম্মা আমিন। কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন। বাবাজি আমার সাথে দোয়া করে যাবেন। অনেক যুবক ভাইয়ের আবদার, হুজুর আপনার সুলিত কণ্ঠে আগের মতন একটু আযান শোনাবেন। হ্যাঁ, আমি আযান শোনাবো। বাবাজি একটু ধৈর্য ধরতে হবে। দাগুড মুসকান সুলুরি ভালো কাজের দ্বারা আস্তে আস্তে আসে। তবে বাজান আমি 2-4 মিনিট একটা আবদার করব। আপনারা জানেন এটা জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 4 জন হাফেজা হয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ, তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই জন্য বলবো, মাদ্রাসার ছাত্র ভাইরা, আলেম ভাইরা, আপনারা উঠে চলে যাবেন না। আপনাদের বরকতি কদমের উসিলায় আল্লাহ পাক মাহফিলটাকে নুরানি করে দিয়েছে। আল্লাহ মাহফিলটাকে কবুল করবে। আপনারা যদি বিশৃঙ্খলা করেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের 10 জনের কাছে একটা ছোট্ট আবদার করব। মাদ্রাসার আমার বন্ধুগণ ঘর নির্মাণের কাজ চলতি বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত। আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আরেকটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলাম একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? বলে, আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না। আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে। এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যে ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কি জান্নাতে যাবে? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হোসেন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে। আমি জিজ্ঞাসা করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি
সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেইটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়া গঠন করা লাগবে। মা তোমাকে পান পাতার মতন রিজার্ভম্যান হতে হবে। মা তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো তোমরা আমাকে ভুল বুঝবা না। মা আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাদান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে, হ্যাঁ ওই পাহাড় দেখতেছি। বলো, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে। ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে। হযরতে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা অনুমতি যদি দিতেন। বলে, তোমার স্বামীর অনুমতি তুমি নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাদান এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাদান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমাতুজ জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি। ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি কে গো? আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো। নবীর মেয়ে, জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বোন রে, আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দারে ডাক দিয়ে বলতেছেন, বোন রে, আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। তুমি নবীর মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন, তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে আমি চলে যাই। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আপনার অনেকে বিরক্ত হইতেছেন। এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবেন না, ওদের কামই এইটা। কথা বলেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়, যাবো আর করবো বক্তাটার গলাটা রে সেই গলা, কথা কনা। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে। ওদের যাওয়া আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে? নারায়ে তাকবীর। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিলেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব। আর কাঠুরিয়ার স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাজান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে, মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে, মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন, হাসান
হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এটা একটু তেরা টাইপের, এইটারে কথা কইলে আরো জিদ ধরবো। যাকে যাইতে যত চাইছে আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমাতু জোহরার আমার বন্ধুগণ হাতের কোন আঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে মা গো, গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিলা নাকি, এই বাড়িতে আসছিলা নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে হ্যাঁ বাবা হ্যাঁ, এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাজানদের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বলতেছেন কাঠুরের স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরের স্ত্রী ডাক দিয়ে বলে ও গো বোন ফাতেমা, আমিও তো তোমার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আজকে তো বেদাল লাগা দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথে বাচ্চাটা কি? বলে এটা আমার ছেলে ইমাম হোসাইন। বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বোন রে, আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাফিরের স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। কাফিরের বিবি কান্দা ডাক দিয়ে বলে আরে ফাতেমা, তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই। শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাইলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া বেড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে এই 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এইটা দেখবো, আবার সকালবেলা করবো আমার মানে না আব্বা জড়া দিচ্ছিল। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি কি বানিয়ে কথা খবর করছি নছি না? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এবারে বাচ্চার পাগল হইয়া 6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই। বাবু বইতো, বাবু তুই ঘুমাও ঘুমাও, বাবা ভালো, বাবা ভালো। কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বোন রে, তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হোসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি আমার স্বামীর কাছে থেকে তোমার ছেলে হোসেনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হোসাইন যখন ওই মহিলা দরজা খুললো না, হোসাইন মারে টান্ডা ডাক দিয়ে কয় এই খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খোলে না, থাকবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন বাবা ওরে খারাপ বইলো না, বাবা ওরে খারাপ বইলো না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাদান দেবার বাড়িতে চলে গেছে। এ ভাইয়া, হযরতে ফাতেমাতু জোহরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, আমি আর এই মহিলার কাছে আসবো না, কারণ আবার
আর কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাব, আমার বাবা মোহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখব এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বাজান আমার আগে ওই কাঠুরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে? আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই, দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আগে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এইভাবে কথা বলে, হুসাইন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা জড়ায় ধরে কয়, না না গো, আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে কয়, পাগল তুই খেপছিস কে? হুসাইন ডাক দিয়ে কইলে, কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে যাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই, এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হুসাইনকে ডাক দিয়ে বলতেছেন, হুসাইন নানু ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নারীদের সর্দারিনী। হুসাইন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নানা ভাই, তাহলে আমার মা যদি জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নারীদের সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে যাইব? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এ আলী কই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বললেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে দুনিয়ার সব নারীদের আগে কাঠুরের স্ত্রী ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? ভাইরা আমি বলছি বলবো, তবে অনুরোধ করে বলবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর একটা আলোচনা আমি আপনাদেরকে জানাই দিই। অসংখ্য মা বোনের ওয়াজটা শুনতে দেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? রাসূল ডাক দিয়ে বলেন, 1 নম্বর আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। এবার আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি শুধু 5 জনের একজনের কথা একটু জানতে চাই। ভাইজান 5 জনের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র একজন নারীর কথা বলবো। আল্লাহ রাসূলকে আম্মা জানা আয়েশা বললেন, আগো নবীজি, আপনি একটু বলেন তো দেখি, বিবি আসিয়া কি একাই জান্নাতে যাবে হাসতে হাসতে, নাকি আসিয়ার সাথে আরো কোন নারী জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, আসিয়া একা যাবে না, আসিয়ার সাথে আসিয়ার ঘরে ফেরাউনের ঘরে যেই কাজের বুয়া কাজ করত, গৃহ পরিচারিকা কাজ করত, ওই কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কাজের বুয়ার পরিচয়টা একটু আমাকে জানান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, ওই কাজের বুয়া যেই কাজের বুয়া যখন আসিয়া বিবি নিজের চুল আশ্রাইতেছিলেন লোহার চিরুনি দিয়া, এই চিরুনিটা জমিনে পড়ে গেছে, বিবি আসিয়া যখন চিরুনিটা তুলতে গেছে বিসমিল্লাহ বলে, আর ওই কাজের বুয়াও আওয়াজ দিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাজের বুয়া যখন বলছে, নিষ্ঠুর ফেরাউনের লোক ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলে, গো ফেরাউন বাচ্চা লম্পনা, আপনি আপনার বিবিকে কি দোষ দিবেন? আপনার ঘরে থাকে, আপনারটা খায়, অথচ গুণ গায় মুসা নবীর এক আল্লাহর। কাজের বুয়া এইভাবে বিসমিল্লাহ বলছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তাইলে আসিয়ার বিচার করার আগে ওই মহিলার বিচার আগে করো। মহিলা যদি ঈমান না ছাড়ে, এক আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ে, আসমানি কিতাবের উপরে যদি ঈমান না ছাড়ে, এই মহিলাকে কি করে ঈমান ছাড়ানো এটা আমার জানা আছে। ভাইরা আমার বন্ধুরে, মহিলার স্বামী জীবিত ছিল না, মহিলার 3টা বাচ্চা, একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, আর 2টা বাচ্চা বাদান, একটার বয়স 6 বছর আর একটার বয়স
মুসলমান ভাইরা আমার, এই তিনটা বাচ্চা সহ যখন মহিলাকে গ্রেফতার করছে, বিশাল আকারে চুলা বানাইছে। এই চুলার ভিতরে বিরাট আকারে একটা কড়াইয়ের মধ্যে, পাতিলের মধ্যে বাদান দিয়ে মন কেমন লিটার তেল গরম করছে। তেল যখন উত্তপ্ত ফুটন্ত তেল হয়ে গেল, বিবি আসিয়ার পক্ষে নিয়ে নয়, মুসা নবীর আল্লাহর বিপক্ষে যাইয়া ফেরাউন এই মহিলাকে ডাক দিয়ে বলতেছি, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমি ফেরাউনকে যদি আনা রব্বুকুমুল আলা, আমাকে যদি তুমি রব না মানো, আমাকে যদি তুমি খোদা না মানো, আমি কিন্তু তোমাকে হত্যা করব, তোমার সামনে তোমার বাচ্চাদের হত্যা করব। মহিলাটার চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আমি আমার ওই আল্লাহরে হারাইলে মুসা নবীর আল্লাহরে আর পাবো না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা ফেরাউন রাগ হইয়া ডাক দিয়ে বলতেছে, মহিলার তিনটা বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটাকে ধরো। প্রথম বাচ্চাটাকে ধরিয়া গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। কিতাবে লিখক লিখে মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে গেল। মহিলা তারপর ইমান ছাড়ে না। দ্বিতীয় বাচ্চাটাকে তেলের মধ্যে ছাড়া হলো, দ্বিতীয় বাচ্চাটাও কঙ্কাল হয়ে গেল। বাজানলে তারপর ইমান ছাড়ে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতে, বুঝতে পেরেছি এই মহিলার দুগ্ধ পান করতেছে যে দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে টান দিয়া এই গরম তেলের মধ্যে ফেলে দাও, মহিলা ইমান ছেড়ে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই মহিলার বুক কোল থেকে যখন দুধের বাচ্চারা টান দেয়, বাজানো এই মহিলা কান্দার ডাক দিয়ে, বাবা তোমাদের বিদায় দিয়ে দিলাম, দেখা হবে জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এমন দুধের বাচ্চা কিছু বুঝে না। এই দুধের শিশু সন্তানকে যখন মায়ের সামনে অগ্নিকুণ্ডের গরম তেলের মধ্যে ফালানো হলো, মা মনে করেছে আমার বাচ্চাটা তো আগের দুই বাচ্চার মতন কঙ্কাল হয়ে গেছে। এবার ফেরাউন সব মহিলা সব নজর করে দেখে যে দুধের বাচ্চা কথা বলতে পারে না। এই দুধের বাচ্চা তেলের মধ্যে হাবুডুবু খাইতেছি। বড় মানুষ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটে, এই বাচ্চাটা এইভাবে সাঁতার কাটতেছে, আর হাতে এক জুপা ফুল নিয়া আর এক আতুজু করে ডাক দিয়ে, মা গো ইমান ছাইরো না, ইমান নিয়ে তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখো। দুনিয়ার মানুষের নজরিটা গরম তেলের কড়াই, কিন্তু এইটা গরম তেলের কড়াই না গো মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা জি, আম্মা জান আয়েশাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে তার জালিম স্বামীর অত্যাচার সহ্য করবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি নবীর সিরাত সুরাতকে মানবি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তারাই বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরে, আমি অবশ্যই বলবো ফাতেমার আগে কেন ওই নারী জান্নাতে যাবে, আবার ওই দিকে আঙ্গুরের কথাটা অবশ্যই বলবো। কিন্তু বাদান আমি দেখেছি ইমানের আওয়াজ শোনার পরে, ইমানের বয়ান শোনার পরে, কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব বোঝার কারণে অনেক মুরব্বী মানুষের চোখের পানি টলমল করতেছে। অনেক যুবক বন্ধু চাতকের ন্যায় আকর্ষণীয় কথাগুলি শুনতেছেন, মনোযোগ থেকে কথা শুনতেছেন। বাবা দিয়ে একটা ওয়াদা নিতে চাই, বারবার কেন জানি দিল সাক্ষী দেয় যে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। যে হাতটা দিয়া বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। কাজে একটা ওয়াদা নিতে চাই, ও শেরপুরের কৃষক বাবারা, ও শেরপুর জেলার শ্রমিক বাবারা, এই শেরপুর জেলার অনেক ছেলেরা আছে দাম্মামে, অনেক ছেলেরা আছে রিয়াদে, অনেক ছেলেরা আছে আবহার, অনেক ছেলেরা আছে মক্কা মদিনায়, যাদের সাথে গেলে দেখা হইয়া যায় প্রবাদ জীবনে। ভাইজান, তাই একটা ওয়াদা নিতে চাই, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির হালতে আছি, মুসাফির তো আল্লাহ ফিরে দেয় না। এই মুসাফিরের হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার জন্য একসাথে দোয়া করে আমার সাথে যাবেন। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আল্লাহুম্মা আমিন। কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন। বাবাজি আমার সাথে দোয়া করে যাবেন। অনেক যুবক ভাইয়েরা, হুজুর আপনার সুলিত
আযান শোনাবেন? হ্যাঁ, আমি আযান শোনাবো। বাবাজি একটু ধৈর্য ধরতে হবে। দাগুন মুস্কান সুলুরি, ভালো কাজের দ্বারা আস্তে আস্তে আসে। তবে বাজান আমি 2-4 মিনিট একটা আবদার করব। আপনারা জানেন এটা জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 4 জন হাফেজা হয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ, তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই জন্য বলবো, মাদ্রাসার ছাত্র ভাইরা, আলেম ভাইরা, আপনারা উঠে চলে যাবেন না। আপনাদের বরকতি কদমের উসিলায় আল্লাহ পাক মাহফিলটাকে নুরানি করে দিয়েছে। আল্লাহ মাহফিলটাকে কবুল করবে। আপনারা যদি বিশৃঙ্খলা করেন, মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের 10 জনের কাছে একটা ছোট্ট আবদার করব। মাদ্রাসার আমার বন্ধুগণ ঘর নির্মাণের কাজ চলতেছে, এই জন্য বাজান ছোট্ট একটা আবদার। আল্লাহ পাকের কোরআন শরীফ বলে, আমার মেয়ের নাম খাতুনে জান্নাত। আমার এই মেয়ের আগে তো কেউ জান্নাতে যেতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সঠিক না। খাতুনে জান্নাত নাম হইতে পারে বটে, জান্নাতি নারীদের সর্দার হতে পারে বটে, কিন্তু ফাতেমার আগে আর একটা মেয়ে জান্নাতে যাবে। ওই মেয়েটা কোনো পয়গম্বরের মেয়ে না, ওই মেয়েটা আপনার কোনো সাহাবীর স্ত্রী না, ওই মেয়েটা আপনাদের মতন কোনো পয়গম্বরের মেয়ে না। হযরত হোসেন যখন শুনলো তার মায়ের আগে একজন জান্নাতে যাবে, হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না ভাই, অনুমতি দিলে আমি একটু বাড়িতে যেতে চাই। ডাক দিয়ে বলতেছে, কেন কেন? বলে, আমি এতদিন শুনেছি তুমিও বলেছো আমার মায়ের আগে কেউ জান্নাতে যাবে না। আমার মা হলো জান্নাতি নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আবার আজকে একটা নতুন টাইটেল আমার মা পাইলো, খাতুনে জান্নাত। কিন্তু আমার ওই মায়ের আগে একজন জান্নাতে যাবে। এটা কোন মহিলা জান্নাতে যাবে? এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মেরে নিজের মায়ের কাছে যা ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা গো, শুনছো নাকি, শুনছো নাকি? মা, তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের মেয়ে কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমার আগে কি জান্নাতে যাবে? বলে, এটা কে বলেছে? বলে, নবী বলেছে এবং আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলেছে। আমি হযরত হুসাইন নিজের কানে শুনেছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলতেছেন, একটু পরে তোমার নানা, তোমার বাবা আসবে আমার ঘরে। আমি জিজ্ঞাসা করব আসলে কথাটা কতটুকু সঠিক, কেন আমার আগে কোন মহিলা জান্নাতে যাবে, কোন মেয়েটা সে যাবে। এবার আমার নবীজি সংক্ষেপ করে বলে দিই, শেরপুরের মা বোনেরা, কেন আপনি পান পাতার চরিত্র ধারণ করবেন না? কেন আপনি এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না? মা, তুমি ডাক্তার হইবা, আলেমরা নিষেধ করে না। মা, তুমি প্রফেসর হইবা, আলেমরা নিষেধ করে না। ইসলাম সেইটাকে তোমাকে অনুমতি দিয়েছে, কিন্তু মা, তোমার প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস দিয়া গঠন করা লাগবে। মা, তোমাকে পান পাতার মতন রিজার্ভম্যান হতে হবে। মা, তোমাকে আল্লাহওয়ালা নারী হইতে হবে। মা, তোমাকে স্বামী ভক্ত মহিলা হইতে হবে। মা গো, তোমরা আমাকে ভুল বুঝবা না। মা, মা, আমিও তোমাদের মতন একজন মায়ের সন্তান। ও গো বোন, আমিও তোমাদের মতন একজন বোনের ভাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি যখন তাশরীফ আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, হোসেন, মনে তোমাকে বলে দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, না গো আব্বা, না, আমার আগে জান্নাতে যাবে কোন মহিলা, ওইটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটা যদি তুমি জানতে চাও, তুমি একটু ঘরের বাইরে বেরিয়ে যাও। এবার বাদান হযরতে ফাতেমাতুজ জোহরা পর্দা রক্ষা করে ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে ফাতেমা, ওই যে পাহাড় কি দেখতেছো নাকি? বলে, হ্যাঁ, ওই পাহাড় দেখতেছি। বলো, ওই পাহাড়ের ঠিক ডান কর্নারে ছোট্ট একটা ঝুপড়ি ঘর আছে। ওই ঘরে বসবাস করে একজন কাঠুরিয়া। ওই কাঠুরিয়ার স্ত্রী ফাতেমা তোমার আগে জান্নাতে যাবে।
হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলেন, আব্বা অনুমতি যদি দিতেন, বলে তোমার স্বামীর অনুমতি তুমি নিও, নিয়ে তুমি মহিলার সাক্ষাতে যাইও, ওই মহিলা তোমার আগে জান্নাতে যাবে। বাজান এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ঠিক ভাবে বাজান ওই মহিলার সাথে দেখা করার জন্য গেছে। আসরের নামাজের পর মাগরিবের আগে হযরতে ফাতেমা জোহরা ওই বাড়িতে যাইয়া দাঁড়াইছি, ঘরের বাইরে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি কে গো, আমি তোমাকে একটু দেখতে চাই। আব্বা বলেছে তুমি আমার আগে জান্নাতে যাইবা, তোমাকে আমি দেখার জন্য আসছি। মহিলাটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার বড় খুশনসিব, আমার তকদির কত ভালো, নবীর মেয়ে জান্নাতের দুলালি, জান্নাতি নারীদের সর্দারিনী, সে আমাকে দেখা করার জন্য আসছে। কিন্তু বোনরি আমারও তো মন চায় দরজা খুলে তোমার সাথে দেখা দেই। ফাতেমা বলে, তাইলে বাধা কোথায়? মহিলাটা কান্দারে ডাক দিয়ে বলতেছেন, বোনরি আমি যে আমার স্বামীর অনুমতি ছাড়া বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো নারীর সাথে দেখা দিতে পারি না। তুমি নবীর মেয়ে হও আর যার মেয়ে হও, তোমার সাথে আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দেখা দিতে পারবো না। আল্লাহু আকবার। ও বোন তুমি আগামীকাল ঠিক এই সময় আসিও, আমি তোমার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নেব। এবার ডাক দিয়ে বলল, ঠিক আছে আমি চলে যাই। আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, আপনার অনেকে বিরক্ত হইতেছেন, এই 2-4টা মাদ্রাসার ছাত্র উঠে চলে যাবে, ওদের যাওয়া দেখে যাবেন না, ওদের কামই এইটা, কথা বলেন নাই? ওরা যখন যায় তখন 10-12 জন একসাথে যায়, যাবো আর করবো বক্তাটার গলাটা রে সেই গলা, কথা কনা। অতএব ওদেরও একটু তাড়া থাকতে পারে, ওদেরও কাজ থাকতে পারে, ওদের যাওয়া আমাদের যাওয়া দরকার নাই। যতক্ষণ চলে কথা ফিনিশিং না দিয়ে আমি যাব না। আপনারা কি রাজি আছে? নারায়ে তাকবীর। এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন অনুমতি দিলেন স্বামী আলীর কাছ থেকে যে আমি ওই কাঠুরিয়ার স্ত্রীকে দেখতে যাব, আর কাঠুরিয়ার স্ত্রীও কাঠুরিয়ার কাছ থেকে অনুমতি নিছে। যখনই বাজান পরের দিন বিকালবেলা সঠিক সময়ে রওনা দিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই নবীজির যে পাগল ইমাম হোসেন ডাক দিয়ে, মা গো তুমি কই যাও? বয়স তখন চলতেছিল 3 বছর। এই 3 বছর হযরত হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা গো তুমি কই যাও? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, বাবা আমার আগে জান্নাতে যাবে যেই মহিলাটা, এই মহিলাটাকে দেখার জন্য আমি যাইতেছি। এবার হোসেন ডাক দিয়ে, মা গো আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে যাব। হযরতে ফাতেমা মনে মনে ভেবে দেখলেন, হাসানকে যদি নিষেধ করতাম হাসান মাইনে নিত, কিন্তু এইটা একটু তেরা টাইপের, এইটারে কথা কইলে আরো জিদ ধরবো, যাকে যাইতে যেত চাইছি আমার সাথে নিয়ে নি। এবার হযরতে ইমাম হোসেন ফাতেমা জোহরার আমার বন্ধুগণ হাতের কোন আঙ্গুল ধরিয়া মা 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 বলে মার সাথে কথা বলতে বলতে যায়। আর বাড়ির কাছে যাইয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে, মা গো গতকালকে কি এই মহিলার এই বাড়িতে আসছিলা নাকি? এই বাড়িতে আসছিলা নাকি? ওদিকে দিয়া ফাতেমা ডাক দিয়ে, হ্যাঁ বাবা হ্যাঁ এই বাড়িতে এসেছিলাম, এই বাড়িতে বাবা গো আমি এসেছিলাম। বাজানদের ভিতর থেকে এবার বাইরে থেকে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, কাঠুরির স্ত্রী আর করিও না দেরি, জলদি করে দরজা খুলে দাও, করো না তাড়াতাড়ি। আমার বন্ধুগণ কাঠুরির স্ত্রী ডাক দিয়ে বলে, ও গো বোন ফাতেমা, আমিও তো তোমার জন্য রেডি হয়ে আছি, কিন্তু আজকে তো বেদাল লাগা দিয়েছেন। বলে বেদাল কি লাগাইছি? বলে আমি তো তোমার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর কাছে থেকে নিয়েছি, আমি তো তোমার সাথে বাচ্চাটাকে, বলে এটা আমার ছেলে ইমাম হোসেন, বলে এই হোসেনের সাথে দেখা করার অনুমতি তো নেই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বোন রে আমার হোসেনের বয়স তো মাত্র 3 বছর, এই 3 বছরের ছেলে তোমাকে দেখলে কি এমন ক্ষতি হবে? দেখেন এই কাঠুরির স্ত্রী কি উত্তর দেয়, কোন কারণে ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহু আকবার। কাঠুরির বিবি কান্দা ডাক দিয়ে বলে, আরে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হতে পারো, কিন্তু মাসলা তোমার জানা নাই।
শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যদি 2 বছর হইতো তাইলে এই বাচ্চা শুধু দেখতে পারতো, মেমোরিতে কোনো কিছু নোট করতে পারতো না। 2 বছরের পোলাপান খালি দেখে কিন্তু কোনো কিছু মনে রাখতে পারে না। আর 3 বছরের ছেলে মেয়ে আমার বন্ধুগণ যেইটাই দেখে ওইটাই দেখবে না, আবার পরে কইয়া কইয়া বেড়ায়। এই জন্য শরীয়তের মাসলা হলো বাচ্চার বয়স যখন 2 বছর হইব তখন আপনি স্বামী স্ত্রী এক ঘরে থাকবেন, কোনো ঝামেলা হবে না। কিন্তু 3 বছর বাচ্চা হয়ে গেলে, ছেলে হোক আর মেয়ে হোক, ওই 3 বছর মেয়ের সামনে ছেলের সামনে আপনি আপনার মধুর সম্পর্ক করতে যায় না। তাহলে এই 3 বছরের ছেলে মেয়ে ওই আপনার ওই জড়াজড়ি ধরা এইটা দেখবো, আবার সকালবেলা করবো আমার মানে না আব্বা জড়া দিচ্ছিল। আরে কথা কয় না রে, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি কি বানিয়ে কথা খবর করছি নছি না? হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, এবারে বাচ্চার পাগল হইয়া 6 বছর 5 বছর হয়ে গেছে, তারপরে দেখবেন যে বুকের কাপড় ঠিক নাই, ও কাপড় ঠিক নাই, কোনো কাপড় ঠিক নাই। বাবু বইতো, বাবু তুই ঘুমাও ঘুমাও, বাবা ভালো, বাবা ভালো। কথা কয় না। ইসলাম দেখেন কত শৌখিন ধর্ম, ইসলাম কত ইজ্জতের ধর্ম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, বোন রে, তোমার ছেলের বয়স যদি 2 বছর হইতো তোমার সাথে আমার দেখা দিতে কোনো সমস্যা হইতো না। আমি তোমার ছেলে হোসেনের সাথে দেখা দেওয়ার অনুমতি পাই নাই। আগামীকালকে তুমি আবার এই জায়গায় এসো, আমি আমার স্বামীর কাছে থেকে তোমার ছেলে হোসেনের ব্যাপারে অনুমতি আমি নিয়ে রাখবো। এবার হযরত হোসাইন যখন ওই মহিলা দরজা খুললো না, হোসাইন মারে টান্ডা ডাক দিয়ে কয়, এই খারাপ মহিলার সাথে দেখা করা লাগবো না, আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, দরজায় খোলে না, থাকবো না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা ওরে খারাপ বইলো না, বাবা ওরে খারাপ বইলো না, এই মহিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। বাদান দেবার বাড়িতে চলে গেছে। এ ভাইয়া, হযরতে ফাতেমা জোহরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি আর এই মহিলার কাছে আসবো না, কারণ আবার কোন ঝামেলা বাদে বলা যায় না। এখন আমি জায়গা মতন যাব, আমার বাবা মুহাম্মদকে আমি জিজ্ঞেস করে দেখবো এই মহিলাটা কোন কারণে আমার আগে জান্নাতে যাবে। ভাইজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া আব্বাকে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান আমার আগে ওই কাঠুরের স্ত্রী কোন হিসাবে আগে জান্নাতে যাবে? আপনার কাছে আমি ডাইরেক্ট জানতে চাই, দেখা পাই নাই, নানান ধরনের মাসলা জাহির করেছি, আমি আর যাইতে চাই না, আমি শুধু আপনার কাছে জানতে চাই কোন কারণে সে আমার আগে জান্নাতে যাবে। মা যখন তার বাবার সাথে এইভাবে কথা বলে, হুসাইন মাঝখান দিয়ে যাইয়া নানার হাতটা জড়ায় ধরে কয়, না না গো, আমার মার চাইতে কি আমার মার দাম বেশি না তোমার মার দাম বেশি? নবী ডাক দিয়ে কয়, পাগল তুই খেপছিস কে? হুসাইন ডাক দিয়ে কইলে, কোন মহিলার কাছে পাঠাইছো? আমার মায়েরে দেখতে যাইতে দেয় নাই, আমার মার জন্য দরজাটাও খোলে নাই, এখন তুমি বলো তোমার মা বড় না আমার মা বড়? আমার নবী হোসেনকে ডাক দিয়ে বলতেছেন, হোসেন নানু ভাই, আমার মা জান্নাতে যাবে কি যাবে না এই ধরনের কোনো গ্যারান্টি নাই, তবে তোমার মা জান্নাতি নারীদের সর্দারিনী। হোসেন ডাক দিয়ে বলতেছেন, নবী ও নানা ভাই, তাহলে আমার মা যদি জান্নাতি মহিলাদের সর্দারিনী হয়ে থাকে, এই জান্নাতি নারীদের সর্দারিনীর সাথে এই মহিলাটা দেখা করলো না, এই মহিলাটা কেমনে আমার মায়ের আগে জান্নাতে যাইব? এইটা তোমার কাছে না জানা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে যদি দলিল দিতে হয়, এ আলী কই গেলি, এ আলী কই গেলি? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই জায়গায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ডাক দিয়ে বললেন, এখন কথা হবে জামাই শ্বশুর হিসাবে, এখন আর হুজুর আর সাহাবী হিসাবে না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন,
বলতেছেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি বলে দাও ফাতেমার আগে কেন ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? ফাতেমার আগে, দুনিয়ার সব নারীদের আগে কাঠুরে স্ত্রী, ফাতেমার আগে কেন জান্নাতে যাবে? ভাইরা আমি বলছি বলবো, তবে অনুরোধ করে বলবো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর একটা আলোচনা আমি আপনাদেরকে জানাই দিই। অসংখ্য মা বোনের ওয়াজটা শুনতেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? রাসূল ডাক দিয়ে বলেন, 1 নম্বর আমার বিবি খাদিজা, 2 নম্বর তুমি আয়েশা, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, 5 নম্বরে আইয়ুব নবীর বিবি রহিমা। এবার আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো আমি শুধু 5 জনের একজনের কথা একটু জানতে চাই। ভাইজান 5 জনের কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমি শুধুমাত্র একজন নারীর কথা বলবো। আল্লাহ রাসূলকে আম্মা জানা আয়েশা বললেন, আগো নবীজি আপনি একটু বলেন তো দেখি, বিবি আসিয়া কি একাই জান্নাতে যাবে হাসতে হাসতে, নাকি আসিয়ার সাথে আরো কোন নারী জান্নাতে যাবে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আসিয়া একা যাবে না, আসিয়ার সাথে আসিয়ার ঘরে, ফেরাউনের ঘরে যেই কাজের বুয়া কাজ করত, গৃহ পরিচারিকা কাজ করত, ওই কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই কাজের বুয়ার পরিচয়টা একটু আমাকে জানান। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ওই কাজের বুয়া, ওই কাজের বুয়া যেই কাজের বুয়া যখন আসিয়া বিবি নিজের চুল আশ্রাইতেছিলেন লোহার চিরুনি দিয়া, এই চিরুনিটা জমিনে পড়ে গেছে, বিবি আসিয়া যখন চিরুনিটা তুলতে গেছে বিসমিল্লাহ বলে, আর ওই কাজের বুয়াও আওয়াজ দিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কাজের বুয়া যখন বলছে, নিষ্ঠুর ফেরাউনের লোক ফেরাউনের কাছে যা ডাক দিয়ে বলে, গো ফেরাউন বাচ্চা লম্পনা, আপনি আপনার বিবিকে কি দোষ দিবেন? আপনার ঘরে থাকে, আপনারটা খায়, অথচ গুণ গায় মুসা নবীর এক আল্লাহর। কাজের বুয়া এইভাবে বিসমিল্লাহ বলছে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তাইলে আসিয়ার বিচার করার আগে ওই মহিলার বিচার আগে করো। মহিলা যদি ঈমান না ছাড়ে, এক আল্লাহর প্রতি যদি ঈমান না ছাড়ে, আসমানি কিতাবের উপরে যদি ঈমান না ছাড়ে, এই মহিলাকে কি করে ঈমান ছাড়ানো এটা আমার জানা আছে। ভাইরা আমার, বন্ধুরে, মহিলার স্বামী জীবিত ছিল না, মহিলার 3টা বাচ্চা, একটা দুধের বাচ্চা মায়ের স্তনে দুধ পান করে, আর 2টা বাচ্চা বাদান, একটার বয়স 6 বছর আর একটার বয়স 7 কি 8 বছর। মুসলমান ভাইরা আমার, এই 3টা বাচ্চা সহ যখন মহিলাকে গ্রেফতার করছে, বিশাল আকারে চুলা বানাইছে। এই চুলার ভিতরে বিরাট আকারে একটা কড়াইয়ের মধ্যে, পাতিলের মধ্যে বাদান দিয়ে মন কেমন লিটার তেল গরম করছে। তেল যখন উত্তপ্ত ফুটন্ত তেল হয়ে গেল, বিবি আসিয়ার পক্ষে নিয়ে নয়, মুসা নবীর আল্লাহর বিপক্ষে যাইয়া ফেরাউন এই মহিলাকে ডাক দিয়ে বলতেছি, তুমি যদি আমাকে আল্লাহ না মানো, আমি ফেরাউনকে যদি আনা রব্বুকুমুল আলা, আমাকে যদি তুমি রব না মানো, আমাকে যদি তুমি খোদা না মানো, আমি কিন্তু তোমাকে হত্যা করব, তোমার সামনে তোমার বাচ্চাদের হত্যা করব। মহিলাটার চক্ষু বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যাবে, আমি আমার ওই আল্লাহরে হারাইলে, মুসা নবীর আল্লাহরে আর পাবো না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ভাইরা, ফেরাউন রাগ হইয়া ডাক দিয়ে বলতেছে, মহিলার 3টা বাচ্চার মধ্যে প্রথম বাচ্চাটাকে ধরো। প্রথম বাচ্চাটাকে ধরিয়া গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। কিতাবের লেখক লিখে মুহূর্তের মধ্যে কঙ্কাল হয়ে গেল। মহিলা তারপর ঈমান ছাড়ে না। দ্বিতীয় বাচ্চাটাকে তেলের মধ্যে ছাড়া হলো, দ্বিতীয় বাচ্চাটাও কঙ্কাল হয়ে গেল। বাজানলে তারপর ঈমান ছাড়ে না। এবার ফেরাউন ডাক দিয়ে বলতে, বুঝতে পেরেছি এই মহিলার দুগ্ধ পান করতেছে যে দুধের বাচ্চা, এই দুধের বাচ্চাটাকে টান দিয়া এই গরম তেলের মধ্যে ফেলে দাও, মহিলা ঈমান ছেড়ে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই মহিলার বুক কোল থেকে যখন দুধের বাচ্চারা টান দেয়, বাজানো এই মহিলা কান্দার ডাক দিয়ে, বাবা তোমাদের বিদায় দিয়ে দিলাম, দেখা হবে জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, দুধের বাচ্চা কি
কিছু বুঝে না। এই দুধের শিশু সন্তানকে যখন মায়ের সামনে অগ্নিকুণ্ডের গরম তেলের মধ্যে ফালানো হলো, মা মনে করেছে আমার বাচ্চাটা তো আগের দুই বাচ্চার মতন কঙ্কাল হয়ে গেছে। এবার ফেরাউন সব মহিলা সব নজর করে দেখে যে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই দুধের বাচ্চা তেলের মধ্যে হাবুডুবু খাইতেছি। বড় মানুষ যেভাবে পানির মধ্যে সাঁতার কাটে, এই বাচ্চাটা এইভাবে সাঁতার কাটতেছে, আর হাতে এক জুপা ফুল নিয়া আর এক আতুজু করে ডাক দিয়ে মা গো ইমান ছাইরো না, ইমান নিয়া তেলের মধ্যে ঝাঁপ দিয়ে দেখো। দুনিয়ার মানুষের নজরিটা গরম তেলের কড়াই, কিন্তু এইটা গরম তেলের কড়াই না গো মা, আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা জি, আম্মা জান আয়েশাকে নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে তার জালিম স্বামীর অত্যাচার সহ্য করবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি নবীর সিরাত সুরাতকে মানবি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, তারাই বিবি আসিয়ার সাথে জান্নাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরে, আমি অবশ্যই বলবো ফাতেমার আগে কেন ওই নারী জান্নাতে যাবে, আবার ওই দিকে আঙ্গুরের কথাটা অবশ্যই বলবো। কিন্তু বাদান আমি দেখেছি ইমানের আওয়াজ শোনার পরে, ইমানের বয়ান শোনার পরে, কোরআনুল কারীমের শিক্ষার গুরুত্ব বোঝার কারণে অনেক মুরব্বী মানুষের চোখের পানি টলমল করতেছে। অনেক যুবক বন্ধু চাতকের ন্যায় আকর্ষণীয় কথাগুলি শুনতেছেন, মনোযোগ থেকে কথা শুনতেছেন। বাবা দিয়ে একটা ওয়াদা নিতে চাই, বারবার কেন জানি দিল সাক্ষী দেয় যে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। যে হাতটা দিয়া বারবার কাবাদুরি, যে হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। কাজে একটা ওয়াদা নিতে চাই, ও শেরপুরের কৃষক বাবারা, ও শেরপুর জেলার শ্রমিক বাবারা, এই শেরপুর জেলার অনেক ছেলেরা আছে দাম্মামে, অনেক ছেলেরা আছে রিয়াদে, অনেক ছেলেরা আছে আবহাওয়া, অনেক ছেলেরা আছে মক্কা মদিনায়, যাদের সাথে গেলে দেখা হইয়া যায় প্রবাদ জীবনে। ভাইজান, তাই একটা ওয়াদা নিতে চাই, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি মুসাফির হালতে আছি, মুসাফির তো আল্লাহ ফিরে দেয় না। এই মুসাফিরের হাতের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মা বাবার জন্য একসাথে দোয়া করে আমার সাথে যাবেন। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন না আল্লাহুম্মা আমিন। কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন। বাবাজি আমার সাথে দোয়া করে যাবেন। অনেক যুবক ভাইয়েরা আপনার হুজুর আপনার সুলিত কণ্ঠে আগের মতন একটু আযান শোনাবেন। হ্যাঁ, আমি আযান শোনাবো। বাবাজি একটু ধৈর্য ধরতে হবে। দাগুন মুসকান সুলুরি ভালো কাজের দ্বারা আস্তে আস্তে আসে। তবে বাজান আমি 2-4 মিনিট একটা আবদার করব। আপনারা জানেন এটা জামিয়াতুল আবরার দারুন নাজাত মহিলা মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে 4 জন হাফেজা হয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ তাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এই জন্য বলবো, মাদ্রাসার ছাত্র ভাইরা, আলেম ভাইরা, আপনারা উঠে চলে যাবেন না। আপনাদের বরকতি কদমের উসিলায় আল্লাহ পাক মাহফিলটাকে নুরানি করে দিয়েছে। আল্লাহ মাহফিলটাকে কবুল করবে। আপনারা যদি বিশৃঙ্খলা করেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের 10 জনের কাছে একটা ছোট্ট আবদার করব। মাদ্রাসার আমার বন্ধুগণ ঘর নির্মাণের কাজ চলতেছে, এই জন্য বাজান ছোট্ট একটা আবদার, আল্লাহ পাকের কোরআন